দর্শক, সচিবালয়ে আছেন সহকর্মী মাহবুব কবির চপল, চলে যাচ্ছি সেখানে। চপল, এখন কি পরিস্থিতি সচিবালয়ে? ফাতিহা, সচিবালয় এই মুহূর্তে পরিবর্তনের একটা হাওয়া বইছে। আমি এই মুহূর্তে আছি আওয়ামী লীগের সবচেয়ে প্রভাবশালী নেতা, যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি গত 16 বছর ধরে সড়ক পরিবহন মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। আমার ঠিক এই পাশটাই হচ্ছে তার রুম, যে কক্ষটি, এই কক্ষেই তিনি আসলে বসতেন। তবে এখন সম্পূর্ণ বদলে গেছে। রুমের সামনে যে নেম প্লেট ছিল সেটি খুলে ফেলা হয়েছে এবং একদিন দুই দিনের ব্যবধানে যে কতটা পরিবর্তন হয়েছে, আমরা একটু কক্ষের ভিতরের চিত্রটা একটু দেখাতে চাই। আসলে তিনি যেখানে বসতেন, আমরা একটু ভেতরে দেখাতে চাই সেখানে আসলে কতটা পরিবর্তন হয়েছে। ফাতিহা, নিশ্চয় দেখতে পাচ্ছেন, আমরা দর্শক দেখতে পাচ্ছেন যে ডান পাশের যে চেয়ারটি, সেই চেয়ারেই বসতেন সড়ক পরিবহন মন্ত্রী ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি পত্র, সেগুলো একেবারে মানে শূন্য অবস্থায় পড়ে রয়েছে। অর্থাৎ যে প্রভাবশালী পাওয়ারফুল যে রুমটি এতদিন ছিল সেটি কিন্তু একেবারে এখন শূন্য খাঁকা অবস্থায় পড়ে আছে। ওবায়দুল কাদেরের নেম প্লেট আছে, সেখানে তার নাম এখনো শোভা পাচ্ছে। যেহেতু মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে, যেহেতু সংসদ ভেঙে দেওয়া হয়েছে, তাই এখন তার নামটি আসলে চলে যাবে সাবেকের কাতারে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তিনি পরপর 3 মেয়াদের বেশি সময় ধরে তিনি এখানে আসলে দায়িত্ব পালন করে গেছেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে যেটি বলা যায় যে বাংলাদেশের যে সিদ্ধান্তগুলো হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো হয়েছে, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় যে সিদ্ধান্তগুলো হয়েছে, এগুলোর বেশিরভাগই কিন্তু তিনি নিয়েছেন, তিনি এককভাবে চালিয়েছেন। এবং এখানকার যারা কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারা যেটি বলছেন যে একাধারে তিনি দলের সাধারণ সম্পাদক হওয়ার কারণে বিভিন্ন ক্ষেত্রে তিনি প্রভাব দেখিয়েছেন। যে সিদ্ধান্তগুলো তিনি নিয়েছেন, কখনো দলীয় প্রভাবে নিয়েছেন, কখনো ব্যক্তিগত উদ্যোগে নিয়েছেন। গত 15-16 বছরে তিনি এই মিনিস্ট্রির দায়িত্ব পালন করে গেছেন, কিন্তু সেটি কিন্তু আসলে কমাতে বা সেটির উন্নয়ন করতে খুব বেশি তিনি হয়তো সমর্থ হননি বলে এখানকার যারা কর্মকর্তা আছেন তারা বলছেন। যদিও তারা বলছেন যে সড়ক অবকাঠামো ক্ষেত্রে বেশ কিছু উন্নয়ন হয়েছে, সেটি আসলে তারাও স্বীকার করছেন, কিন্তু সড়কের যে শৃঙ্খলা সেটি তিনি নিশ্চিত না করার পরেও তিনি এই পদ আঁকড়েছিলেন এবং পদ থাকার কারণে অন্য কেউ এখানে আসলে সেভাবে মতামত দেওয়ার খুব একটা সুযোগ পাননি। আমরা সচিবালয়ে আজকে দেখেছি শুধু এই মন্ত্রী নয়, পুরো মন্ত্রণালয়ের চিত্রটাই একেবারে বদলে গেছে। নতুন যারা উপদেষ্টার দায়িত্ব পাবেন তাদের নেম প্লেট লেখার একটা প্রস্তুতি চলছে। সচিব অনুপস্থিত রয়েছেন, যারা এতদিন পর্যন্ত সরকারের বিভিন্ন সুবিধা নিয়ে উচ্চ পদে যারা ছিলেন তারাও অনুপস্থিত রয়েছেন। মোটামুটি যারা এতদিন পর্যন্ত পদোন্নতি বা বৈষম্যের শিকার বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছেন, তারাই কিন্তু আজকে সচিবালয়ে এসেছেন। অর্থাৎ সচিবালয়ে দুটি ধারা এখন বিরাজ করছে, একটি হচ্ছে আতঙ্ক, আরেকটি হচ্ছে খুশি। আতঙ্কে আছেন তারাই যারা গত 16 বছরে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন, অনৈতিক সুবিধা নিয়েছেন, তারা আতঙ্কে আছেন। পক্ষান্তরে গত 16 বছরে যারা বৈষম্যের শিকার হয়েছেন, পদোন্নতি থেকে শুরু করে, তারা কিন্তু একটা আনন্দের মধ্যে আছেন যে তারা নতুন নিরপেক্ষ সরকার বা এর পরবর্তী সরকারে আসতে তারা যাতে একটা ন্যায্যতা পদ বা ন্যায্যতা যে প্রাপ্যতা আছে সেটি যাতে নিশ্চিত করা হয়। আমরা যতটুকু কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তাদের একটাই চাওয়া, সেটি হচ্ছে যে প্রশাসনিক যে অবস্থা সচিবালয়ে, যেখান থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবার কথা, সিদ্ধান্ত নেবার কথা, এবং যারা আসলে প্রকৃত কাজ করে, যারা সৎভাবে কাজ করে, তাদেরকে যাতে মূল্যায়ন করা হয়। এখান থেকে দেশের উন্নয়নে যাতে সবসময় কাজ করা হয়, শুধুমাত্র সরকার বা ব্যক্তি উন্নয়নের কাজগুলো আসলে না করা হয়। ফাতিহা, ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।